এটা অন্যায় না। এই কাজ কি জন্য করবে ওরা? এটার জন্য প্রতিবাদ করতে হবে না? আমরা অবশ্যই এটার নিন্দা জানাই এবং কি এটার যারা করছে আর কি তাদের অবশ্যই আমরা শাস্তি চাচ্ছি আর কি। তো এটা একটা সুষ্ঠু বিচার হোক, কারণ এটা যদি বিচার না হয় একদিন আমাদের মা বোনরাও এইসব কাজে এইসব শিকার হইতে পারে। খারাপ হয়েছে, কেউ বলতেছে বিএনপি, কেউ বলতেছে আওয়ামী লীগ। ওর যথেষ্ট শাস্তি হওয়া দরকার। একজন নারীকে এইভাবে এরকম করাটা, নারী তো প্রত্যেক ঘরে আছে, আর আপনার ঘরে আমার ঘরে সবার ঘরে তো মেয়েরা আছে, এরকম ইজ্জত নিয়ে টানাটানি করাটা কিন্তু ভালো না। খুবই প্রাকৃতিক ঘটনা, নিন্দনীয় ঘটনা, যে ঘটনাটা সকলের বিবেককে নাড়া দেয়। এরকম ছেলে কি ফিস তো 0.0 হবে মনে হয়, এই অবস্থা তো ভালো না। এটার সহায়তা করার দরকার, প্রশাসনিকভাবে এটা অ্যালার্ট থাকা দরকার। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটা মানে বিবেক বর্জিত একটা কাজ। বর্তমান সময়ে এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা কাজ। আমি মনে করি এটা দেশের জন্য একটা কলঙ্কিত একটা বিষয়। এই জন্য প্রশাসনিক এবং আইনগত, বিশেষত সরকার দৃষ্টান্তমূলক একটা শাস্তি স্থাপন করে, মানে এমন একটা শাস্তি স্থাপন করতে হবে যে ধরনের শাস্তি দিলে ভবিষ্যতে এরকম কাজ আর কেউ করবে না। আমরা নারীরা কেন দূষিত হব? আমরা তো নারীরা স্বাধীনভাবে চলাফেরা কেন করতে পারবো না? রাস্তাঘাটে কেন হবে না? আমাদেরকে স্বাধীনভাবে চলা করতে স্বাধীনতা দেওয়া হবে না? যে কুমিল্লা মুরাদনগর যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, আসলে আমি নই, পুরা দেশের মানুষ আসলে এই ঘটনার খুবই তীব্র নিন্দা। এবং নগর যেই ঘটনা ঘটেছিল, যেই প্রবাসী গৃহবধূর উপর যেই গণধর্ষণ করেছে, এটা আমি সহ পুরা বাংলাদেশের জাতির কাছে একটা কলঙ্ক হিসেবে রচিত থাকবে।